নমস্কার। আপনার বাড়িতে যদি সন্তান থাকে, আপনি যদি সন্তানের জনক বা জননী হন, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন যে আপনার বাচ্চার বয়স অনুযায়ী তার ওজন কতটা কম আছে, কতটা বেশি আছে। এখন গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো চলছে, বাড়ি টু বাড়ি আশাকর্মীরা গিয়ে তাদের ওজন আন্ডারওয়েট হচ্ছে বলে দিয়ে আসছে যে এদের ওজন কম আছে, তাদেরকে দরকার হলে 15 দিন 20 দিন বিষ্ণুপুর কাছাকাছির মধ্যে বিষ্ণুপুর হসপিটাল কি আরামবাগ হসপিটালে সেখানে রেখে তাদের যে নিয়ম অনুযায়ী যে মাপ জোপ করে তাদের যে খাদ্য কত ক্যালোরি লাগবে, কত ক্যালোরি ডেফিসিট হচ্ছে, সেগুলো তারা করে দিচ্ছে। কিন্তু যে পয়েন্টটা আমি বলতে চাই, যে ডায়েটিশিয়ান অনেক সময় 15 দিন কোনো একটা মায়ের সেখানে থাকা সংসারে অসুবিধে হয়, সেইখানে এই যে চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ আমাদের রোল আছে। আমাদের যিনি ডায়েটিশিয়ান আছেন তিনি যেভাবে ডাক্তারি করেন, আমরা প্রথমে গ্রেডেশনটা করে দিই যে কতটা ওর গ্রোথ ফেলিওর কতটা আছে এবং কোন পার্সেন্টাইলে ওর গ্রোথটা আছে অ্যানথ্রোপোমেট্রিক স্টাডি করে, এবং তিনি মিড আর্ম সার্কামফারেন্স আর্মের মধ্যিখানের যে সার্কামফারেন্স সে মেপে তার ম্যালনিউট্রিশন ক্যালকুলেট করে তার কতটা অ্যাকচুয়াল সেই বয়সে থাকার দরকার, ক্যালোরি লাগার দরকার, কতটা ক্যালোরি তার ডেফিসিট আছে, দুটোকে মিট করে 5-6 মাসের মধ্যে আস্তে আস্তে আমরা গ্রোথটা আনবার চেষ্টা করি। এবং যেটা অন্য জায়গায় করা হচ্ছে না সেটা হচ্ছে যে এইটার সাথে সাথে ম্যালনিউট্রিশনের সাথে সাথে যে অ্যাসোসিয়েটেড প্রবলেমগুলো থাকে, যেমন হলো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অনেক সময় থাইরয়েডের জন্য গ্রোথ প্রবলেম আসে, সেইগুলোকে তারা অ্যাসেস করছে কিনা সেইটা কিন্তু আমরা করি। সুতরাং মা বাবাদিকে বলছি, যাদের বাচ্চাদের ওজন কম, গভর্নমেন্টের প্রজেক্টে যেমন বলছে তারা আপনারা সেখানে যোগাযোগ করুন। তারা যেভাবে, যদি তাদের মধ্যে কারুর কোথাও মনে হয় যে না এই চিকিৎসা করেও ঠিকমতো আমার ব্যাপারটা মিট আপ হচ্ছে না, তখন চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ এই নাম্বার দেওয়া রইলো, আমরা রইলাম। প্রশ্ন হলে যোগাযোগ করুন। আপনাদের জন্যই চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ করা হয়েছে। এই গ্রামের দিকের মানুষগুলোর চেহারা খারাপ, তারা রোগা দুর্বল, এটা বুঝেই আমি কলকাতা থেকে এই এরিয়ায় এসেছি শুধু এই কাজগুলো করব বলে। ডায়েটিশিয়ান খাবার চার্ট করছে, আমরা সেটাকে স্ক্রিন করে বার করছি এবং কাউন্সেলিং করছে কখন কোন খাবারটা খেতে হবে, হোয়াট ডু অ্যান্ড হোয়াট ডোন্টস, যে কেমন করে চলতে হবে, কেমন করে হাত ধুতে হবে, চটি পড়বে কিনা, স্কুল যাওয়ার সময় কি করবে। শুধু ওষুধ দিয়ে দিলে ডাক্তারি হয় না। সুতরাং এই ব্যাপারটা বুঝতে হবে যে স্ট্রাকচার, যে একটা অর্গানাইজেশন যেখানে একটা নির্দিষ্ট ডায়েটিশিয়ান, অভিজ্ঞ ডায়েটিশিয়ান আমাদের খাবার এই রোগা বাচ্চাদের সুস্থ করার জন্য আমরা আপনাদের সঙ্গে রয়েছি। ঠিক উল্টো জিনিসটা এবারে বলবো, মোটা বাচ্চা এই এরিয়ায় কম হলেও শহর এরিয়ায় বেশি, যেখানে জাঙ্ক ফুড বেশি খায়। কিন্তু যেহেতু এখন 1-2টি বাচ্চা, অনেকের ফ্যামিলিতে একটু ওবেস বাচ্চাও হয়ে যাচ্ছে, বিশেষ করে একটু বড় বয়স 7 বছর 8 বছর বয়সে গিয়ে অনেকে ওবেস হয়ে যাচ্ছে। স্কুলে পড়াটা বেশি, বাইরের খেলাটা কম, ফুটবল খেলা, ক্রিকেট খেলা সব উঠে গেছে, তাহলে ছেলেরা ওবেস হয়ে যাচ্ছে। মেয়েদের পিসিওডি, যাদের একটু দেখতে ভালো মনে হচ্ছে, অ্যাকচুয়ালি সবই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের রুগী। এবং বাচ্চা ছেলেগুলো যাদের একটু ওবেস, তাদের কি প্রবলেম শুধু হয় ওবেসিটির জন্য, তাদের জাংগুলো ঘষা খায়, তারা তাড়াতাড়ি করে হাঁটতে পারে না। যারা পুরুষ মানুষ, ছেলে যারা মেল চাইল্ড, তাদের ব্রেস্ট মতো ডেভেলপ করে, বন্ধু বান্ধবদের কাছে খালি গায়ে থাকতে পারে না, তারা একটু ছুটলেই হাঁপিয়ে যায়, তাদের ঘুমোতে গেলে তাদের শ্বাসকষ্ট হতে পারে, তাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি বেশি আসতে পারে। এগুলো হলো ছেলেদের এবং মেয়েদের কমন প্রবলেম। ঘাড় ঝুঁকে পড়লে বেশিক্ষণ তাদের ঘাড়ে লাগতে পারে। তাহলে এই জায়গাগুলো শুধু নয়, আর একটু বড় হলে এই ধরনের বাচ্চাদের কোলেস্টেরল বেড়ে যাবে, ডায়াবেটিস হওয়ার চান্স আছে এবং ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার চান্স আছে, যাকে আমরা সিনড্রোম এক্স বলতে পারি, যেখানে করোনারি হার্ট ডিজিজ হওয়ার চান্সও বেড়ে যাচ্ছে। এটাকে আমরা নন কমিউনিকেবল ডিজিজের ক্যাটাগরিতে ফেলছি। সুতরাং এই ওবেসিটিকে আমরা পার্সেন্টাইলভাবে ভাগ করি, যে ওবেসিটি, ওভারওয়েট, ওবেসিটি এবং ম্যালিগনেন্ট ওবেসিটি 95th পার্সেন্টাইলের উপরে হয়ে গেলে ম্যালিগনেন্ট ওবেসিটি,
তার নিচে হলে ওবেসিটি। এই যে জিনিসটা, এই জিনিসের কনসেপশন আপনাদের অ্যাওয়ারনেসের জন্য আজ আমার ভিডিওটা করা। ফোন নাম্বার আমরা উপরে দিয়ে রাখলাম। এখানে আমাদের চাইল্ড হেলথ কেয়ারের ডায়েটিশিয়ান আছে, আমি আছি। এইখানে উপযুক্ত খাদ্য এবং তার জন্য যেগুলো 12 বছরে যারা বাচ্চারা বড় তাদের জন্য যদি কোনো ওষুধ দিতে হয় ওষুধ দেওয়া, যারা যে মেয়েরা পিসিওডিতে ভুগছে তাদের জন্য চিকিৎসা করা। শুধু তাই নয়, অ্যাকচুয়ালি তার যোগব্যায়াম কী করবে, কোন কোন আসনগুলো করবে, এগুলো ফিজিওথেরাপির চিকিৎসা নয়, এটা যোগব্যায়াম যোগাসনের চিকিৎসা, যেটাতে পড়াশোনার কনসেন্ট্রেশন হবে, তার হেলথটা ঠিক থাকবে। কারণ এখনকার দিনে পড়াশোনার এত চাপ যে তারা খেলতে ধুলতে পারছে না। সবসময় সকালবেলা বললাম মর্নিং ওয়াক করো, জগিং করো, তারা হয়তো সেটা পাচ্ছে না। যোগাসন হচ্ছে খুব কম ছোট জায়গায় খুব কম টাইমে কাজটা সে করতে পারবে। এইগুলোর যে কমপ্লিট একটা সার্ভিস দেওয়ার জায়গা, সেটা আমি তৈরি করেছি। সেটার জন্য আপনাদেরকে জানাবার জন্য কথাটা বলা, যে যেমন রোগা বাচ্চাদের জন্যও চাইল্ড হেলথ কেয়ার, মোটা বাচ্চাদের জন্যও চাইল্ড হেলথ কেয়ার। মোটা বাচ্চারা একটু বড় বয়সে হয় এবং ছেলে মেয়ে বলে কিছু নেই। মেয়েদের প্রবলেম বাড়তি বললাম পিসিওডি, যেটাতে অনেকের পিরিয়ড ঠিক মতো করে হয় না, বিয়ে হওয়ার পরে পেটে বাচ্চা আসে না। এটা এরকম নয় যে শুধু গাইনোকোলজিস্টের ডাক্তারি, আমাদের যেহেতু 18 বছর অবধি পেডিয়াট্রিক্সের আন্ডারে, সুতরাং পিসিওডি যে মেয়েরা ভুগছে, যে মেয়েদের ওবেসিটি আছে, তারাও অবশ্যই আমাদের সাথে যেন যোগাযোগ করে। থ্যাংক ইউ।